নবী মুসা আলাইহিস সালাম মানে পাথর কেন কাঁদলো? পাথর তো কাঁদবার মুসা আল্লাহ মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালে ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আল্লাহ থেকে দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম मेरा नबी मेरा नबी मेरा नबी वो जिसके लिए महफिल कौनैन से করতো না। যে দুয়ার উসলাম মাওলা যে কান্নার উসলাম মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না। বাবার সমস্ত নবীরা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে, সমস্ত সাহাবারা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় নাম্বারে সব কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফলাইছে। অথচ তুমি আমি এত গুনাহ করি চোখে পানি নাই, মাওলার ভয় অন্তরের মধ্যে নাই। আসলে ইমান এত দুর্বল, ইমান এত নাজুক এত দুর্বল বিশ্বাসী হয় না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউই কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর হইলে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসে।